একটি শান্তির জনপদ করতে চাই। আমাদের এখানে থাকবে না কোনো বৈষম্য, আমাদের এখানে থাকবে না কোনো সাম্য, আমাদের এখানে থাকবে না কোনো ভেদাভেদ। আপনারা আমাকে যেভাবে সাদরে গ্রহণ করেছেন সেটা আজকে নয়, নির্বাচনেও আপনাদের ভূমিকা ছিল চমৎকার। আমি মূলত কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে এখানে এসেছি। আপনারা যেখানে যে অবস্থায় ছিলেন আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন বিগত 12 তারিখের নির্বাচনে। সেই দায়বদ্ধতা থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য মূলত এখানে আসা। আমি আমার বিভিন্ন সময় নির্বাচনী বক্তব্যে বলেছিলাম আমি আমার নির্বাচনী এলাকাকে একটি শান্তির জনপদ করতে চাই। আমাদের এখানে থাকবে না কোনো বৈষম্য, আমাদের এখানে থাকবে না কোনো সাম্য, আমাদের এখানে থাকবে না কোনো ভেদাভেদ। তাই আমি বিভিন্ন সময় বলেছি এবং যেটা বলেছি আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। বিশেষভাবে নির্বাচন পরবর্তী আমাদের এখানে আমাদের রমজান এসেছে। রমজানের পরে আমাদের পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। আমাদের লালমাই উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছে। আমি আমার বক্তব্য বলেছি 17 বছর পরে নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী টুকটাক কিছু সহিংসতা হয়, বিভিন্ন ক্ষোভ রাগ প্রতিশোধের নেশা সবার মধ্যে কাজ করে। তার মধ্যে রোজার ঈদে কিছু শহর থেকে দেশ বিদেশ থেকে টাকা পয়সা কামিয়ে এলাকার লোক আসে, বিভিন্ন সামাজিক সমস্যা হয়, জায়গা জমি রাজনীতি সমাজনীতি নিয়ে হয়। সবার মধ্যে একটা প্রতিশোধ থাকে। আমাদের কমন একটা কথা আছে, ঈদের সময় অঙ্গে হাতে বাড়িতে তোরে চাইল, হ্যাঁ এরকম কিছু হয় না? যার কারণে আমাদের হাসপাতালগুলোতে কিন্তু প্রস্তুতি থাকে, 2, 4, 10, 20টা ঘটনা হয়, খুন খারাপিও হয়, না হলে আহত হয়ে আসে। পুলিশ ব্যস্ত থাকে, মামলা হয়। আমার মনে হয় এই যে একটা মামলাও হয় নাই, হাসপাতালে একটা রুগীও আসে নাই। আমি আমার কথা রেখেছি, আমি সুস্বাদু শাসন দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমাদের মসজিদ যদি টিনেরও হয় ইবাদত করলে কিন্তু নামাজ হবে, নাকি মডেল মসজিদে না গেলে নামাজ হবে না? আমার গ্রাম, আপনারা তো মাশাআল্লাহ ধনী এলাকার মানুষ, সাবেক মন্ত্রীর এলাকার মানুষ, আমার চাচাতো ভাইরা এখানে উপস্থিত আছে। আমাদের মন্দিরগুলা কিন্তু জরার চিহ্ন। যেদিন বলেন সেদিন, শুক্রবার হলে শুক্রবার, শনিবার হলে শনিবার, আজকে হলে আজকে। তাইলে আজকের এই প্রোগ্রামের কিন্তু লিয়াজু অফিসার ছিল তারা। আমি যে কথা বলছিলাম, আমি মন্দিরটা যদি টিনেরও হয় ওনাদের প্রার্থনাতে কোনো সমস্যা হবে না। মসজিদ এটা যদি সোনের ঘরও হয় ইবাদতের কোনো সমস্যা হবে না। কিন্তু সুশাসন মানুষের প্রয়োজন। মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়, শান্তিতে থাকতে চায়। যে যে ধর্মের হবে, যে যে বর্ণের হবে। আমি চেষ্টা করব আমার দায়িত্বকালীন আগামী 5 বছর আপনাদের সুখের দিনে যদি আমাকে প্রয়োজন না করেন, দুঃখের দিনে অন্তত স্মরণ করেন, আমি পাশে থাকার চেষ্টা করব। দাদা বলছে কোনো নেতা আসেনি, এটা আমাকে আরো ব্যথিত করেছে। আমি মাঝে মাঝে আসব এবং আমি দুর্বল এমপি, প্রথম এমপি, গরিব এমপি, 17 বছর কিছু হয়নি, তা আমি 5 বছরে তাহলে 22 বছরের কাজ করতে হবে। ওই 17 বছর আগামী 5 বছর, তাহলে 5 বছরে আমাকে করতে হবে 22 বছরের কাজ। এটা করতে গিয়ে আমার সাধ্যের হয়তো সীমাবদ্ধতা থাকবে, কিন্তু আমি এইটুকু কথা দিচ্ছি আপনাদের পাশে আমি থাকবো।